চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে কি? জি। নিজ ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে না, চাচাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে। চাচাতো বোনকেই তো বিবাহ করা যায়, তাহলে চাচাতো বোনের মেয়ে ভাগ্নি হলেও বিবাহ চলবে, কেননা তার মাকেই বিবাহ করা যায়, তো তার মেয়েকে বিবাহ করা যাবে। চাই এই বইগুলি। আমি একজন মেয়ে, আমার বিয়ের বয়স হয়েছে, কিন্তু পরিবার থেকে বিয়ে দিতে রাজি নয়, এখন পালিয়ে বিয়ে করা যাবে কি? জি না। আপনি একটু দোয়া করেন, আপনার বাপ মাকে বলতে থাকেন, আমরা আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাকে কবুল করুন। বের হয়ে বিবাহ বসবেন না, বিবাহ জায়েজ হবে না। কোন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কি? কোন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যাবে না, হারাম, কাবিরা গুনাহ। সবাই বইগুলি নিয়ে যাবেন, তাড়াহুড়ার কিছু নয়। আমার দিনী বোনেরা, আপনারা একটু অপেক্ষা করুন, আপনারা বইগুলি সংগ্রহ করবেন কোন ছেলের মাধ্যমে, বা পরে খালি হলে পাশে এসে নিয়ে যাবেন। টাকা না থাকলে মাসিকা লিতে পত্রিকা নিয়ে যাবেন। প্রতি বাড়ি বাড়ি মিলাদ করা ওয়াজিব, যাতে করে রহমত, বরকত, রাসূলের দিদার হবে। প্রতি বাড়ি বাড়ি মিলাদ করলে দিদার তো দূরের কথা, রাসূলই হারিয়ে যাবে তোমার থেকে। তার মানে এই কাজ হলো জাহান্নামে যাওয়ার কাজ। খবরদার, বাড়ি বাড়ি মিলাদ করবেন না। মিলাদ করা বিদআত, হারাম। জুমা নামাজের আজান সহি অনুসারে একটি না দুইটি, দুই আজান বিদআত। সবাই দিচ্ছে যে দেখ কি করার আছে। সেই কালে আব্দুল্লাহ ইবনে উমর দুই আজানকে বিদআত বলেছেন। ঈদের খুতবা দুটি না একটি? ঈদের খুতবা একটি, একটা না, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। বাস শেষ হয়ে গেলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কি? ফরজ সালাতের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে সম্মিলিত মোনাজাত বিদআত, বড় গুনাহ হবে। হাত তুলে দোয়া করার হাদিস আছে 42টি, খালি বুখারী মুসলিম আছে হাত তুলে দোয়া করার হাদিস 36টি। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছে। দুইদের সালাতের পরে যৌথভাবে মোনাজাত বিদআত। মিলাদ অনুষ্ঠান জায়েজ কি? জায়েজ নয়। 3 দিনে, 7 দিনে বা 40 দিনে, 40 দিনে 40 করা যাবে কি? 40 দিনে 40 করলে কাবিরা গুনাহ হবে বিদআত হিসাবে, আর নির্ধারিত দিনের হিসাবে শিরক হবে। 40 শিরক কাকে বলে? যে কাজে আল্লাহকে খাটো করা হয় সেটাই শিরক। আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করলাম, বললাম যে ঠিক বলেছি। তো টিকটিকি কি করে জানলো যে আমি ঠিক বলছি? ও তো আল্লাহ নয়, এর নাম শিরক। আল্লাহ যে কাজ করতে পারে সে কাজে আর কাউকে শরীক করার নাম শিরক। সূরা তাওবা 128 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রহিম বলেছেন, আল্লাহ রহিম বলেছেন। তবে মানুষ এর নাম রহমান, রহিম জি রাখা যাবে, আব্দুর রহমান, আব্দুর রহিম। বড় পর্দায় প্রজেক্টের ওয়াজ দেখা যাবে কি? জি, প্রজেক্টরের ওয়াজ দেখা যাবে। বুখারী মুসলিমের একাধিক হাদিস, তার একটা হলো এই, আয়েশা আল্লাহর নবীর পিছন দিকে দাঁড়িয়ে আছেন, আর যোদ্ধারা মসজিদে ওই যুদ্ধের ট্রেনিং দিচ্ছেন। আয়েশাকে যোদ্ধারা দেখেননি। আয়েশা কোথায় দাঁড়িয়ে আছেন? আল্লাহ রসুলের পিছন দিকে। এখান থেকে যোদ্ধারা দেখতে পাচ্ছেন। যোদ্ধারা দেখেননি আয়েশাকে, কিন্তু আয়েশা দেখছেন যোদ্ধাদের। মহিলা পুরুষদের দেখতে পারে, পুরুষ মহিলাদের দেখতে পারে না। হাদিসটি বুখারী মুসলিম।
প্রজেক্টরের মাধ্যমে মহিলারা বক্তার বক্তব্য শুনতে পারে। সকল দিনই ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে, আমারও সময় কম, আমিও খুব তাড়াতাড়ি করছি, চলে যাব। সকলকে তাড়াতাড়ি বইগুলো সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। স্টেজ থেকে খুব দ্রুত সংগ্রহ করুন। আর কয়েকটা জিজ্ঞাসা, বিশেষভাবে দেখেন উপদেশ বই আছে নাকি বা মিন্নাতুল বাড়ি আছে নাকি। 5 ওয়াক্ত নামাজে বেশিরভাগ সময় যদি শুধু ফরজ নামাজ হবে কি? 5 ওয়াক্ত নামাজে বেশিরভাগ সময় যদি শুধু ফরজ নামাজ হবে কি? পড়তে পারে, অনেক বড় ঘাটতি হবে, সুন্নাত পড়লে নেকি অনেক বেশি হবে। শুরু ফরজ পড়ে চলতে পারে। ইচ্ছা করে যদি মহিলারা মাথার কাপড় ফেলে রাখে তাহলে কি অজু থাকবে? মাথার কাপড় ফেললে অজু নষ্ট হয় না, বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না, নখ কাটলে অজু নষ্ট হয় না, বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না, মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু নষ্ট হয় না। কেরামান আর কাতেবিন কি ফেরেশতা না অন্য কিছু? কেরামান কাতেবিন ফেরেশতা নয়। কেরামান মানে সম্মানী, আর কাতেবিন মানে লেখক। সম্মানিত লেখকগণ, সম্মানিত ফেরেশতাগণ। কেরামান একজন ফেরেশতার, কাতেবিন একজন, এটা নয়, ওটা আরবি শব্দ। কারিমের বহুবচন কেরাম, আর কাতেবের বহুবচন কাতেবিন, কাতেবুনা, সম্মানিত লেখকগণ। স্টেজে যারা আছেন তারা এখন আর মোবাইলে কথা বলবেন না। এই ছেলে, তোমাকে বলছে, এই ছেলে সরো এখান থেকে। আর তোমরা দাঁড়িয়ে কেন? এই ছেলে, যারা তোমরা দায়িত্ব পালন করো কি চাই করো এখানে? দ্রুত স্থান ছাড়তে বলো, নাহলে সামনে বসতে বলো। আর এই ছেলে, তুমি আর সামনে আসবে না। দয়া করে মোবাইলকে ব্যবহার করবেন না উপরে ও নিচে। মা মরা গেল, এখন আর কথা হবে না, পরে হবে। অনুরোধ রক্ষা করুন, মোবাইল ব্যবহার বন্ধ করুন। তোমাকেই বলছে, এই ছেলে, বোকা ছেলে, তোমাকে বলছে। লজ্জা হয় না তোমার? হায়া হয় না তোমার? ইতস্তবোধ হয় না তোমার? বোধোদয় নেই তোমার? তুমি মানুষ মনে করো না নিজেকে? কি পেয়েছো তুমি? তুমি নিজেকে পশু মনে করো? তুমি নিজেকে গরু ছাগল মনে করো? তোমার জন্য এসেছি আমি, মনে রেখো। আমার কোনো উদ্দেশ্য নেই, আমি খুব কষ্ট করে এসেছি। আমি 7টার সময় ঢাকা থেকে, গাজীপুর থেকে রাজশাহী পৌঁছেছি। বাসাতে উঠে আমি প্রতিষ্ঠানে গেছি। প্রতিষ্ঠানে 10টার সময় ক্লাস থেকে বের হয়েছি। ক্লাস থেকে বের হয়ে বাসা গেছি। বাসা একটু হালকা গোসল টোসল করে আমি গাড়িতে উঠেছি। আমি 12টা কততে এখানে পৌঁছেছি। পৌঁছে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি। আপনি ফাইজলামি শুরু করেছেন? আপনার জন্য আমি এসেছি, আপনি রাস্তায় হাঁটছেন কেন?